বিএনপির শীর্ষ নেতা হিসাবে নেতৃত্ব দিয়েছেন, দলকে সংহতি করেছেন, শক্তিশালী করেছেন। দীর্ঘ 9 বছর স্বৈরাচারী এরশাদের বিরুদ্ধে অবিরাম লড়াই করে 1991 সালে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিএনপিকে পুনরায় রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করেন তিনি। জাতির কাছে তিনি পান আপসহীন দেশনেত্রীর মর্যাদা। দেশের মানুষের স্বার্থ রক্ষায় দিয়ে আপসহীন দেশনেত্রী দেশ বিদেশের কোনো অপশক্তির সামনে কখনো মাথা নত করেনি। কোন ষড়যন্ত্র বা হুমকি তাকে তার জীবনের সেই দিন অবধি আপসের পথ বেছে নিতে বাধ্য করতে পারেনি। তিনি বরাবর থেকে গেছেন দেশের মানুষের পাশে। তিনি বলতেন, বিদেশে আমাদের বন্ধু আছে, রূপ নেই। জনগণের কল্যাণে গ্রহণ করেছেন একের পর এক যুগান্তকারী উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে তার সম্বন্ধ বাংলাদেশকে বিশ্ব চিনেছিল ইমার্জিং টাইগার হিসাবে। জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন 3 বার। প্রতিটি জাতীয় নির্বাচনে একজন ব্যক্তি যতটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে তিনি তা করেছেন এবং নির্বাচনে মাসি করে এবং শুধু 2001 সালে 3টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সবকটি আসনে বিজয়ী হয়েছেন তিনি। জনগণের প্রকৃত সমর্থনে এবং বিপুল ব্যবধানে নির্বাচনে পরাজয়ের গ্লানি তাকে স্পর্শ করতে ব্যর্থ হয়েছে বারবার। জনপ্রিয়তার এমন দৃষ্টান্ত শুধু বাংলাদেশে নয়, বিশ্বে বিরল। তিনি ছিলেন বাংলাদেশের প্রথম এবং মুসলিম বিশ্বে দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী। গণতন্ত্রকে ভালোবেসে তিনি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন এবং দায়িত্ব পেয়ে গণতন্ত্রকে কার্যকর করার উদ্যোগ নিয়েছেন বলেই দেশ বিদেশের গণতন্ত্রকামী মানুষ তাকে গণতন্ত্রের মাতা বলে সম্মানিত করেছে। উন্নয়ন সমৃদ্ধির লক্ষ্যে গৃহ প্রদান কর্মসূচি ছিল অসংখ্য। নারী শিক্ষা প্রসারে উপবৃত্তি প্রদান ও শিক্ষার জন্য খাদ্য কর্মসূচি, মুক্তিযোদ্ধা ও প্রবাসীদের কল্যাণের জন্য পৃথক মন্ত্রণালয় প্রতিষ্ঠা ছিল তার মাঝে অন্যতম। দেশের ব্যক্তিগত জনপ্রিয়তা, সাংগঠনিক সক্ষমতা এবং দেশের স্বার্থে অনমনীয়তা তার রাজনৈতিক কর্তৃপক্ষ রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে তাকে ব্যক্তি শত্রু হিসাবে গণ্য করা শুরু করে। স্বৈরাচারী শেখ হাসিনা, স্বৈরাচারী হোসেন মোহাম্মদ এরশাদ, এমনকি তথাকথিত 1/11 সরকারের সময়ও দেশনেত্রীকে কারারুদ্ধ করা হয়। ফাঁসিবাদী হাসিনা স্রেফ প্রতিহিংসা চরিতার্থ করার জন্য দেশনেত্রীকে তার শহীদ স্বামীর স্মৃতি বিজড়িত মাটির থেকে উৎখাত করে এবং মিথ্যা অভিযোগে 17 বছরের কারাদণ্ডে দণ্ডিত করে। তবুও আধিপত্যবাদী ও রাজনীতির সাথে তিনি আপোষ করেননি। আপোষ করেননি মত প্রকাশের স্বাধীনতা কিংবা ভোটাধিকারের প্রশ্নে। ফলে তিনি হয়ে উঠেছিলেন ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে লড়াইয়ের অনন্ত অনুপ্রেরণা। আজ দেশনেত্রী সব অভিযোগ থেকে মুক্ত হয়ে লক্ষ কোটি মানুষের শ্রদ্ধা ও ভালোবাসার সিক্ত হয়ে যারা আমাদের সঙ্গে আছেন। অন্যদিকে যারা তাকে জেলে পাঠিয়েছে, যারা তাকে গৃহহীন করেছে, তারা রান্না করা খাবার খেতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। মৃত্যু মারওয়ানা এর সাথে ভোগ করতে হয়েছে দীর্ঘ কারাবাস। 1/11 সরকারের প্রধান ব্যক্তিরাও দেশত্যাগে বাধ্য হয়েছে। মহান মুক্তিযুদ্ধ চলাকালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার 2 শিশুপুত্র সহ 1971 সালের 2রা জুলাই থেকে বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত পাকিস্তানি বাহিনীর হাতে বন্দী অবস্থায় কাটিয়েছেন। স্বামী স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধের সেক্টর এবং ফোর্সেস কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন। আর তার ফলস্বরূপ দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার 2 শিশুপুত্র সহ ছিলেন পাকিস্তানিদের হাতে বন্দী। মহান মুক্তিযুদ্ধে এই পরিবারের অবদান এক অনন্য দৃষ্টান্ত।
হাসিনার ব্যক্তিগত প্রতিহিংসার শিকার হয়ে মিথ্যা মামলায় 2018 সালের 8 ফেব্রুয়ারি থেকে 2 বছরের বেশি সময় অন্ধকার কারাগারে আবদ্ধ থাকার সময় উপযুক্ত চিকিৎসার অভাবে দেশের একটি দারুণভাবে অসুস্থ হয়ে পড়েন। সমগ্র দেশবাসীর সাক্ষী পায়ে হেঁটে তিনি কারাগারে প্রবেশ করেছিলেন, কিন্তু নির্জন কারাগার থেকে তিনি বের হলেন চরম অসুস্থতা নিয়ে। দেশ বিদেশের চিকিৎসকদের মতে পরবর্তীতে গৃহবন্দীতে 4 বছর তাকে বিদেশে চিকিৎসার সুযোগ না দেওয়ার কারণে তার অসুস্থতা বৃদ্ধি পেয়েছে এবং তার ফলশ্রুতিতে অবশেষে তাকে মৃত্যুর কাছে হার মানতে হল এই অপরাধের নেত্রী। তাই এই মৃত্যুর দায় থেকে ফ্যাসিবাদী হাসিনা কখনো মুক্তি হবে না। গণবিশ্বাসে সমগ্র দেশবাসীর শ্রদ্ধা ভালোবাসা নিয়ে তিনি বিদায় দিচ্ছেন। পেছনে রেখে গেলেন এক মহিলাবাদী, এক সংগ্রামী রাজনীতিবিদ, এক দেশপ্রেমিক রাষ্ট্রনায়কের অনন্য কর্মজীবনের উদাহরণ, যা এক অনুসরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে ভবিষ্যৎ প্রজন্মের রাজনৈতিক নেতাকর্মীদের জন্য। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলতেন, দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, বাংলাদেশ হল আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি ও মানুষ আমার সব কিছু। এই দেশের মাটিতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, আর এই দেশের মাটিতে তার শহীদ স্বামীর পাশে তিনি শায়িত হবেন চিরদিনের জন্য ইনশাআল্লাহ। আমরা যেন তারাই গ্রহণের নেতৃত্বে এগিয়ে যাব, দেশনেত্রীর মতোই গণতন্ত্র, শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধির পথে জনগণের কল্যাণে লক্ষ্যশীল রেখে মহান আল্লাহ আমাদের সহায় হন। আসসালামু আলাইকুম। এবং উপস্থিত ভাই ও বোনেরা, এখন পরিবারের পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আমি মরহুমা বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান। আমি আজকে এখানে উপস্থিত সকল ভাইরা এবং বোনেরা যারা উপস্থিত আছেন, মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন, আমি সেটি পরিশোধের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। একই সাথে উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে, ওনার কোনো কথায় যদি কেউ আঘাত দিয়ে থাকেন, তাহলে অনুমান পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে ওনাকে বেহেশত দান করেন। আসসালামু আলাইকুম।